জয় হিন্দ বন্ধুরা। ভূগোলের আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নিই। কি? প্রতিবাদ স্থান। প্রতিবাদ স্থান মানে বিপরীত অবস্থান। যেমন আমরা বলি আকাশ, পাতাল মানে একদম পুরো বিপরীত অবস্থা, সামনে পিছন বিপরীত অবস্থা। তেমনই পৃথিবীতেও কিছু বিপরীত অবস্থা আছে। বিপরীত অবস্থা মানে ধরো আমরা ভারতে অবস্থান করছি, তো আমাদের পৃথিবীর উল্টো দিকটায় কী আছে, মানে একটা রডকে যদি আমি ঢোকাতে থাকি পৃথিবীর ওপর থেকে, মানে আমাদের বাড়ি দিয়ে যদি এখান থেকেই ঢোকাই, তো সেই রডটা কেন্দ্র থেকে টপকে চলে গেল, কেন্দ্র দিয়ে ঢোকাতে হবে, দিয়ে উল্টো দিকের যেখান দিয়ে বেরোবে সেটাই হবে প্রতিপাদ স্থান। মানে এই যদি একটা পৃথিবী হয় আর এটা যদি এর কেন্দ্র হয়, তাহলে আমি এখান থেকে একটা রডকে ঢোকাই, তো সেটা কেন্দ্র দিয়ে তো গেল, গিয়ে তারপর যেখান দিয়ে বেরোলো এই স্থানটার এটা হচ্ছে প্রতিপাদ স্থান। এটা দিয়ে আমি কি করেছি, ঢুকিয়েছি, আর এটা দিয়ে রডটাকে বার করে দিয়েছি। এটা হলো এই স্থানের প্রতিপাদ স্থান। এটা হলো মূল স্থান, আর এটা হলো প্রতিপদ স্থান বা অ্যান্টিপোড, এটাকে বলা হয় অ্যান্টিপোড। তাহলে আমাকে প্রতিপাদ স্থান পেতে গেলে অবশ্যই কী করতে হবে, কেন্দ্রে দিয়ে একটা দাগ কাটতে হবে। এবার আমরা তো আগের ভিডিওয়ে দেখেছি যে পৃথিবীর উপরে আমরা কিছু কাল্পনিক রেখা অঙ্কন করেছি, কিছু উত্তর দক্ষিণে আছে, কিছু পূর্ব পশ্চিমে আছে। তার মানে পূর্ব পশ্চিমেরগুলোকে বলা হয় কি না অক্ষরেখা, আর উত্তর দক্ষিণেরগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে এই দুটো রেখাকে একসঙ্গে পেলেই তো আমি কোনো স্থানের অবস্থান পাবো। তাহলে আমাদের প্রতিপাদ স্থান নির্ণয় করতে গেলে দুটোরই প্রতিপাদ স্থান পাবো। দুটোরই প্রতিপাদ স্থান কী করে পাবো বলতে গেলে এটা হচ্ছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার প্রতিপাদ স্থান কী হবে, নিরক্ষরেখাই হবে। তার মানে নিরক্ষরেখার প্রতিপাদ স্থান 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি উত্তর, তার প্রতিপাদ স্থান 1 ডিগ্রি দক্ষিণ। তাহলে উত্তর দক্ষিণ যা করে যাচ্ছি। আমাদের ভারত কত অবস্থিত, 22 ডিগ্রি 34 মিনিট কি উত্তর, এর প্রতিপাদ স্থান কত হবে, 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। তাহলে দ্রাঘিমা রেখা থেকে আমি যখন প্রতিপাদ স্থান নির্ণয় করতে যাব, তখন আমার বেশি কিছু ঝামেলা নেই, শুধু উপরের দিক থেকে নিচের দিকে করে দেবো, কেন ওটাই কেন্দ্র দিয়ে আসবে। এই যে দেখতে পেয়েছো, উপর থেকে যদি এটাকে দিয়ে আমি উপর থেকে টানি, তাহলে কেন্দ্র দিয়ে পরেরটাতে উঠে যাবে, দক্ষিণের দিকে উঠে যাবে এটা। কিন্তু দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এটা হয় না, কেন দ্রাঘিমা রেখাগুলো পূর্ণবৃত্ত নয়। পূর্ণবৃত্ত না হওয়ার কারণে কি হয়েছে, দ্রাঘিমা রেখাগুলো প্রথম এটা আছে মূলমধ্যরেখা, উল্টো দিকেরটা কত আছে, এটা 0, উল্টো দিকেরটা 180, সেটাকে আবার আন্তর্জাতিক তারিখরেখা নাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বন্ধুরা ভিডিও দেওয়া রয়েছে, চ্যানেলে দেওয়া রয়েছে। এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার পরেই এটা জানানো সম্ভব। তো একটুখানি দেখে নিলে আমার মনে হয় সুবিধা হয়। লিঙ্ক আমি বায়োতে দিয়ে দেবো, তো যার প্রয়োজন অবশ্যই দেখে নিও। তাহলে কি হয়েছে যে যদি আমরা আমাদের একটা উল্টো দিকের স্থান দেখতে যাই, তাহলে তার কি হবে, সরল রেখা হবে। কিন্তু এগুলো তো সরল রেখা নয়, 0-র উল্টো দিক 180। তার মানে আমাকে 180 পেতে হবে। কিভাবে পাবো, আমাদের যদি এখানটা দেখি, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই যে আমাদের এখানের কত 88 ডিগ্রি 30 মিনিট আমরা কিসে আছি, পূর্বে আছি। তাহলে আমাদের এখানকার প্রতিপাদ স্থান কত হবে, আমাদের এখানকার প্রতিপাদ স্থান হবে, কি করব, 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করে দেবো, 88 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করে দেবো। তাহলে যেটা পাবো 180 থেকে বিয়োগ করছি 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম পাবো। এটা হলো আমাদের প্রতিপাদ স্থান। দেশ অনুযায়ী আমাদের প্রতিপাদ স্থান হচ্ছে মেক্সিকো, আর স্থান অনুযায়ী এটা যদি দেখতে চাই, তাহলে আমাদের এই কলকাতা থেকে যদি আমি একটা রড ভেতর দিয়ে ঢুকিয়ে কেন্দ্র দিয়ে উল্টো দিকে বার করি, তাহলে সেটা গিয়ে উঠবে
উপকূল অঞ্চলে, সেটা এইখানটা কেউ দেশ দাবি করে না সাধারণত, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেশ হিসেবে মেক্সিকো। বন্ধুরা, বলা হয় যে প্রতিপাদ স্থান যেটা হবে তার সঙ্গে মূল স্থানের কিছু না কিছু সিমিলারিটি দেখতে পাওয়া যায়, মানে এক রকমের জিনিস। এক তো এই অঞ্চল আর এই অঞ্চলের মধ্যে কি হবে, এক আবহাওয়ার বিপরীত অবস্থা দেখতে পাওয়া যাবে। এখানে যদি দিন চলে এখানে রাত চলবে, এখানে গরম চললে এখানে ঠান্ডা চলবে। আর এগুলো তো গেল অমিল, মানে ঋতুভেদ দেখতে পাওয়া যাবে। 12 ঘন্টার তফাৎ হবে। কত? 12 ঘন্টার তফাৎ হবে, অবশ্যই 12 ঘন্টার পার্থক্য হবে। আর কি হবে? দিন রাত্রির পার্থক্য হয়ে যাবে, ঋতুর পার্থক্য হবে, তাই তো। কিন্তু এর কিছু সিমিলারিটিস রয়েছে, যেমন আমাদের এখানে যখন ওই বিভিন্ন জায়গায় দেখবে না, বিহারের, উত্তরপ্রদেশের ওই দিকে, যে যখন ওই কৃষ্ণের জন্মদিন চলে, উপর দিকে ওই একটা ক্ষীরের হাঁড়ি বেঁধে দেওয়া হয়, ছেলেরা সব পিলার করে গিয়ে ওইটাকে ভাঙে নারকোল দিয়ে, এটাকে বলা হয় ম্যান পিলার। এইরকম ম্যান পিলার মেক্সিকোতেও তৈরি করা হয়। তো এইগুলো হচ্ছে সিমিলারিটি। মোটামুটি ওদের গায়ের কালার, আমাদের গায়ের কালার, মানে দু জায়গাকারই, আমাদের ইন্ডিয়ান আর মেক্সিকোর অবশ্যই মহিলাদের দুজন জায়গাকারই দেখতে খুব সুন্দর হয়। এবার এই যে আমাদের এখানে দেখবে মেক্সিকান ওয়েভস বলা হয়, একটা নাচের একটা রিদম রয়েছে, তো সেরকম সমস্ত কিছুই আমাদের প্রতিপাদ স্থানের মধ্যে দেখতে পাওয়া যাবে। এটা 180 থেকে বিয়োগ করা হয় কেন? সরল রেখার হতে হবে তার জন্য। যে কোনো স্থানের আমি প্রতিপাদ স্থান বার করতে গেলে দ্রাঘিমার ক্ষেত্রে অবশ্যই 180 থেকে বিয়োগ করতে হবে। যতটা পাবো, 20 ডিগ্রি হলে 180 থেকে বিয়োগ করলে 160 ডিগ্রি হবে। কিন্তু সেটা হয়ে যাবে কি, 180 থেকে বিয়োগ করা মানে যে দিকে আছে ঠিক তার বিপরীত দিকে হবে। 20 ডিগ্রিতে আছে মানে 180 ডিগ্রি পশ্চিমে হবে। যদি কোনো স্থান 20 ডিগ্রিতে থাকে, যদি 20 ডিগ্রি হয়, 20 ডিগ্রি পূর্ব হয়, তাহলে এর প্রতিপাদ স্থান কত হবে? 160 ডিগ্রি পশ্চিম। বন্ধুরা, এই গেল প্রতিপাদ স্থানের কনসেপ্ট। এইটা থেকে অনেক প্রশ্ন এসেছে বারবার, তো এটাকে একটুখানি ভালো করে বুঝে নাও। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক তো করেই যাও।